হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কত দূর যাইয়ে দেখে রাস্তার পাশে একটা মরা বিড়াল, বিড়াল মরিয়ে পয়সিয়ে এর পোকা হয়ে গেছে। শুধু পোকা দেখা যাচ্ছে, মাঝে মাঝে দূরে একটা এরকম নজরে পড়ে কিনা। হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে ডেকে নিয়ে আসছে, এ আসো তো, আসো আসো, দাও দে বিড়ালের কোন জায়গা ভালো আছে। ওই রকম পোকা বিড়বিড় করতেছে, এই কি চোখ দিয়ে কিছুক্ষণ দেখা সম্ভব? কয় যে হুজুর একটু সরেন, ওই দিক সরিয়ে কই। কয় না, এই জায়গায় দাঁড়ায় রেজাল্ট দিয়ে যাও। এই বিড়ালের কোন জায়গা ভালো আছে? কয় যে হুজুর কোনো জায়গা ভালো নেই। আবার দেখো কোন জায়গা ভালো আছে। তিনবার দেখার পরে কোন জায়গা ভালো নেই, সম্পূর্ণ পোকা। হুজুর কয় যে কেন, দাঁত কয়টা ভালো আছে না? ও তো পান কোন খায় না, দেখছো দাঁত কি সাদা, ওর দাঁত কয়টা ভালো আছে না? কয় যে জি হুজুর দাঁত ভালো আছে। হুজুর বললেন তো আমি তো বলি নাই, জিজ্ঞেস করি না ওদের পোকা কোন জায়গা আছে, তাই কয় পোকা কোন জায়গা আছে তা তো দেখা যাচ্ছে। আমি বলছি যে ভালো কোন জায়গা, দাঁত কয়টা ভালো আছে তা তো একজনও কইলে না। খালি কানে পোকা, উখানে পোকা, লেজে পোকা, নাকে পোকা, মাথায় পোকা, সারাগার পোকা কও, দাঁত কয়টা সাদা তা তো কেউ কইলে না। আমি কওয়ার পরে স্বীকার করলে। একজন মানুষ ভালো মন্দ কোন জায়গা, চুরি করে, ডাকাতি করে, লুচ্ছবি করে, বদমাইশি করে, এটা করে, ওটা করে, সেটা করে, সব দোষগুলো বলো। বললাম যে ভালো কোন জায়গা। ওই লোকটা আগে একদিন এই জায়গায় একটা লোক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে গেছে, তার রক্ত লাগবে 3 ব্যাগ, কেউ দিতে রাজি হয় নাই। ওই বদমাইশ যারা এতদিন পর্যন্ত দোষ কইছিস, সেই লোকটা তার কাছে 3 ব্যাগ রক্ত দিয়েছে। এটা কি ভালো কাজ করে না? এই কথাটা কইতে পারে না? ভালোটা কইতে পারো না, ভালোটা মতে কইতেই রাজি না কেউ, ভালো গুণটা মোটে বলতে রাজি না। এটা হলো আমাদের স্বভাব হয়ে গেছে। কথা কন না কেন? দোষটা বলতে রাজি। দোষ আড়ালে বলবেন, এর নাম গীবাত। দোষ আড়ালে বলবেন, এর নাম গীবাত। সামনে বলেন না গ্যাঞ্জাম লাগার ভয়তে, কষ্ট পাবে ভয়, সেটাকে আড়ালে বলেন। আপনারা আমাকে ভালোবাসেন, ধীরে ধীরে মাঠটা ভরে গেছে, শীতের রাত্রেও নিশ্চয়ই ভালোবাসেন। আমিও মাগুরাবাসীকে ভালোবাসি। আমার গোপালগঞ্জের চাইতে আমার মাগুরায় শ্রোতা আমার বেশি। তো আপনারা আমারে ভালোবাসেন তো? সত্যি? আমিও ভালোবাসি। এই ভালোবাসা কি জন্য? আমি আপনাদের জামাইও না, আমি আপনাদের শ্বশুরও না, আমি আপনাদের রক্তের কেউ না। এই এলাকায় জায়গা জমি কিনি নেই, এ জায়গায় আমার আব্বাও বিয়ে নেই, আমার দাদা নানা কেউ না, কোনো কুটুম্বিতে নাই, এদিক দিয়ে কোনো সম্পর্কের কোনো কারণ নাই। আমার কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এদিক নাই। সম্পর্ক মাত্র আল্লাহর ওয়াস্তে, দিনের খাতিরে। আমি একজন আলেম মানুষ, একটু ওয়াজ করতে পারি, তাই ভালোবাসেন না? আর আমি আপনাদেরকে ভালোবাসি, যে আমার মতো কত মৌলবী রয়েছে, তাদের কথায় বসেন না, আপনারা আমার কথায় বসেন। এই খাতিরে ভালোবাসা। 2 দলই একসাথে জান্নাতে যাব, বলেন আমিন। এই ভালোবাসার ভিতর দিয়ে আপনারা আমার একটা উপকার করবেন, পারবেন? বলবো, আমার যদি কোনো দোষ জানা থাকে, এইটা আমার আড়ালে একটু মানুষের কাছে বলা বলি করবেন। এই গীবাতটা আমার নামে করবেন, করবেন তো ইনশাআল্লাহ? একটু করিয়েন, এতে আমার একটা উপকার হবে। আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার ওখান থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হবে। তো ভালো জন বাসেন, এই উপকারটা আমারে করবেন না? আমারে ভালোবাসেন, মহব্বত করেন, এই উপকারটা করতে রাজি না, কিন্তু এই উপকারটা আপনি নিয়মিত করে যাচ্ছেন আপনার শত্রুরে, যার সাথে আপনার বাদাবাদি গ্যাঞ্জাম অবিরাম, তার এই উপকারটা করে যাচ্ছেন। 6 মাস কথা কন না, সাধ্য করা হয়েছে, বদমায়েশ, আনাড়ি, চোর, লুচ্চো, ওই সেদিনই করছে, ওই দিনই করছে, যা যা কইতেছেন ওই কাজগুলো সত্যিতে করছে। ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসতেছে, আর এখান থেকে নেকি যে তার আমলনামা ভরতিছে। বিএনপি আলারা আমলি গালাকে নেকির পাল্লা বাড়ি করে দিচ্ছে, আমলি গালারা বিএনপি আলাকে নেকির পাল্লা বাড়ি করতেছে গীবাত করে করে। যারে বন্ধু বানাইছি, যারে মোহাব্বত করি, তারাই উপকারটা করতে রাজি না, কিন্তু উপকারটা নিয়মিত করে যাচ্ছি। আমি আমার শত্রুরে ভালো করে মনে রাখেন, খেয়াল রাখেন, এই কাম কিন্তু খুব অহরহ চলতেছে, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং গীবাতকে আমার নানুপুরি হুজুর বলতেন, গীবাত বামানা ঘি ভাত। আলু ভর্তার সাথে ঘি নিলি বারা মজা বেশি হয় না? তো ঘি দিয়ে ভাত খাইলে যেমন মজা লাগে, গল্পের ভিতরে গীবাত কইলে এরকম মজা লাগে। একে অপরে বলতে বলা বলি করতে ভালো লাগে। যে গীবাত কয় তারও বলতে ভালো লাগে, যে শোনে তারও ভালো লাগে। বলনেওয়ালা যদি কদ্দুর যায় থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষের টুক তো করলি না, মানে গুনার নিসাব পুরোই নেই, সব শেষ কর, একটু বাকি রয়েছে ওটুকু নিয়ে নে। জবান রেখে একটু কন্ট্রোল করা যাবে? আজকে কি টের পাইছেন কি কইছি টের পাইছেন? প্রশংসা থাকলে করেন, প্রশংসা থাকলে করেন, দোষ থাকলে বললেন না,
বললি লাভ কি? আপনার লস। এটিকে একটু সতর্ক থাকেন। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। যা বলতে চাইছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এই মুবারকের দাম বাড়ছে না কমছে? মাত্র 20 বছর জিহ্বাকে কন্ট্রোল করছে কি মালিকের ভয় না আল্লাহর ভয়ে? আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার যে ভয় করে, আল্লাহকে ভয় পায়, তাকওয়া অন্তরে রাখে, আল্লাহ তাআলা তাকে গোলামির জিনজির থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, ফাঁসির থেকে নাজাতের ব্যবস্থা করে দেয়, যাবজ্জীবনের থেকে নাজাতের ব্যবস্থা করে দেয়, চোর ডাকাতির হাতের থেকে বাঁচার ব্যবস্থা কইরা দেয়, মহা বিপদ থেকে ব্যবস্থা কইরা দেয় বাঁচার জন্য, এবং তাকে রুজির প্রশস্ত ব্যবস্থা করে দেয়। এরপরে আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ায় তোমরা যাকে যে পদে সম্মানী বলে মনে করো, ওই পদে আমার কাছে সম্মানী না। আমার কাছে ফকির, মিসকিন, এতিম, কাঙ্গাল, দুঃখী, অসহায়, বিধবা, একেবারে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষের দাম সারা পৃথিবীর প্রেসিডেন্টের চাইতে বেশি। যদি ওই প্রেসিডেন্টের ভিতরে আল্লাহর ভয় না থাকে, আর এই ফকিরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ফকিরের দাম রাজার চাইতে আল্লাহর কাছে বেশি। এবার সফলতা, শেষটা কি ভাই? সফলতা। আমরা বলি এবার আমি সফল চেয়ারম্যান, সফল মেম্বার, সফল এমপি, আমি এস্টাবলিশড। এই এস্টাবলিশড একটা শব্দ আছে না, ইংরেজিতে ব্যবহার করে। মানুষে যদি নিজের জন্য বা কোনো মানুষ আর একজনকে বলে আপনি এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, আমার আব্বা এস্টাবলিশড, আমার মামারা এস্টাবলিশড, আমার ছেলে জামাই এস্টাবলিশড, ওই লোকটা মুশরিক হয়ে কাফের হয়ে গেছে। এস্টাবলিশ শব্দ মানুষের জন্য জায়েজ নাই। এস্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণ, কাহারো কাছে মুখাপেক্ষী না, এর নাম হলো এস্টাবলিশ। স্যার তো প্রিন্সিপাল, স্যার তো স্যারই, শুনে দেখেন, এস্টাবলিশ ইংলিশ শব্দ, এর মানে মূল তর্জমা কাহারো কাছে মুখাপেক্ষী না, একাই সম্পূর্ণ। জগতে কোনো মানুষ আছে? প্রেসিডেন্ট তো ঠেকা আছে না নাই? বাংলাদেশের প্রেসিডেন্ট, ছোট দেশের প্রেসিডেন্টদের ধরি, উনি উনার জুতো জোড়াও তো কালিয়তি মুসির কাছে ঠেকা। প্রেসিডেন্টের জুতো নিজে কি কালি করতে পারে? মুসিরে তো করানো লাগে না। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ মুসি, তার কাছেই প্রেসিডেন্ট ঠেকা। প্রেসিডেন্টের বাথরুম যদি লোড হয়ে যায়, তাহলে সাফ করে দেবে কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেডা কন? তাহলে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সুইপার, প্রেসিডেন্ট, তার কাছেও ঠেকা। তো ইস্টাবলিশ আসে কয়েন্তিয়া কোত্থেকে আসে? ইস্টাবলিশ, ইস্টাবলিশ কোনো মানুষ নেই। ইস্টাবলিশ কে? আমি সফল, এদিকে সফল, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এ পতি, ও পতি, সে পতি, পতিপতি সফলতা দাবি করি। আল্লাহ কয় ওর নাম সফলতা না। সফলতা কাকে বলে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতের খাতায় যদি ঢুকতে পারো, তাহলেই তুমি সফল, নইলে তোমার রাজা বাদশা কোন তার নাম সফলতা না। ঠিক কিনা? ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম সবাই গজ্জালি বলে কনে, না, আসল শব্দ হলো গাজালি। এই ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ এবং দার্শনিক, পণ্ডিত, সব দিক দিয়ে বিজ্ঞানী, আবার আলেমও সেরকম। উনারে অথবা জুনায়েদ বাগদাদি, এই দুইজনের মধ্যে আমার তাসাব্বু জড়াই গেছে। যে কোনো একজনকে মাঠের এক ছাগল চলায় নিয়ে রাখাল, এই গোলাম রাখাল, এ পাঙ্কু বদমাইশি করে যাইয়া বেয়াদবি করে যে বলতে যে হুজুর আপনার দাম বেশি না আমার এই ছাগলের দাম বেশি? ছাগলের দাড়ির দাম, বুড়ো ছাগলের দাড়ি হয় না, এই দাড়ি দেখো, আমার এই ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাম বেশি? এ যদি আমারেও কেউ কয়, তাহলে আমি যত বড়ই হুজুর হই, এ কি সহ্য করা সম্ভব? বিয়াদব, তুই কারে দিয়ে কারে মিশেছিস? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ভাই বুজুর্গ, উনি বলতেছে বেটা তুই দারুণ একটা প্রশ্ন করছিস। কিয়ামতে যদি আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে নাম কাইটা নামটা জান্নাতের খাতায় লিখে দেয়, তাহলে তোর ছাগল না, সারা দুনিয়ার সবার চাইতে আমি সফল, সবার চাইতে আমি আল্লাহর কাছে দামি। আর যদি কিয়ামতে আমার নামটা জান্নাতের খাতায় না লিখাইয়া জাহান্নামের খাতায় লিখে আমার জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, তাহলে তোর ছাগলের দাড়ি না, তোর ছাগলের পেশাব পায়খানার চাইতে আমি বেদামি।
কারণ তোর ছাগল জাহান্নামে যাবে না, তোর ছাগলের পেশাব পায়খানা জাহান্নামে যাবে না, তোর ছাগলের দাড়ি জাহান্নামে যাবে না। আমি গাজালিকে, আমি বুকজুনায়েদ বাগদাদিকে জাহান্নামে পাঠানো হচ্ছে। আমার বিফলতা, আমার পরাজয়, আমি যদি সফল হইতে পারি সেটা হলো জাহান্নাম থেকে নাম কাটাইয়া জান্নাতের খাতায় যদি নাম লেখাইতে পারি তাহলে আমি সফল। আমার আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যার নামটা জাহান্নাম থেকে কাটাইয়া জান্নাতের ভিতরে লেখাই দেয়া গেল ওই লোকটাই সফল। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার শান্তি এবং দুনিয়া ও আখিরাতের সম্মান এবং ইহকাল পরকালের সফলতা নসিব করে, সবাই বলেন আমিন। এখন এর জন্য একদিনের এক রাত্রে ওয়াজি যথেষ্ট নয়, এর জন্য একটা উপযুক্ত সময় আমাকে দিতে হবে, সময় আমাকে দিতে হবে। ঈমান শেখার একটা সময়, আমলের প্র্যাকটিসের একটা সময় আমাকে দিতে হবে। সেই সময়টা সাধারণ পাবলিক আপনাদের জন্য। আল্লাহ তাআলা সবাইরে মাদ্রাসায় আসতে বলে না, ঘরে ঘরে থেকে এক একটা ছেলে আলেম বানান, ইনশাআল্লাহ ঠকবেন না। আর যে যে বয়সে চলে আসছেন এই বয়সে আল্লাহর রাস্তায় তবলিগে একটু সময় লাগান, উলামায়ে কিরামের সাথে তবলিগে একটু সময় লাগান, একটু বিশ্ব ইস্তেমায় যান। আমার সাথে একটা তারিখের মস্ক করেন, বলেন 2, একটু সবাই কন 2, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন। কি হবে কন্দি? বিশ্ব ইস্তেমা, বলেন বিশ্ব ইস্তেমা, একটু মুখে কন বিশ্ব ইস্তেমা, বিশ্ব ইস্তেমা, বিশ্ব ইস্তেমা 2, 3, 4 ফেব্রুয়ারি। যা যাবে তো ইনশাআল্লাহ, সহজ করে দিছি আমরা। আপনারা তো শুকর আদায় করবেন, আমরা গোপালগঞ্জেরা কি সহজ করে দিছি। এই মোহাম্মদপুর ব্রিজ দিয়ে দিছি, এদের কালনা দিয়ে ব্রিজ করে দিছি, পদ্মা সেতু করে দিছি। একেবারে গাড়িতে চলে যাবেন, ফেরিঘাটে বসে থাকা লাগবে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। কুয়াশার ভিতরে ফেরিঘাটে 12-13 ঘন্টা বসে রয়েছি, রাত 1টায় আসছি, পরের দিন বেলা 2টার সময় ফেরি পাইছি। ঠান্ডা লেগে বুক টুক বসে গেছে। আর সেদিনকে আইসি ওই টাঙ্গাইলি থেকে মাহফিল করে ফেরিঘাটে ব্রিজের গোড়ায় এসে দেখি কুয়াশায় ব্রিজ দেখা যাচ্ছে না। ব্রিজের টোলে তো বহুত লাইট। আমার ড্রাইভার কাছে, হুজুর কোন দিয়ে আর ভুল আসলাম নাকি, সে কোনো লাইট তো দেখি না, কুয়াশায় ঘিরে গেছে আগ্য। এবার এই যে আজকে সকালবেলা ফেরি একটা ডুবিয়ে গেছে, আমরা ব্রিজের পথে যাবো ইনশাআল্লাহ। এদিক তো ব্রিজে উঠে দেখি কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। তারপরে কুয়াশারে কালাম, ও কুয়াশা আর আটকায় রাখতে পারতেছ না। আল্লাহর রহমতে ব্রিজের গোড়া ধরে ফেলাইছি, যে কোনো ভাবে উপর যাবই। 5 মিনিটে আসা যায়, সেখানে 10 মিনিট লাগছে, তবুও তো আসছি। 13 ঘন্টা তোর বসে থাকা লাগে নাই। কাজেই তারাও আমাদের কাছে দোয়া পাবে, তাদের জন্য দোয়া করবেন। আর আমরা বিশ্ব ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? উলামায়ে কিরামের পর্বত 2, 3, 4 ফেব্রুয়ারি। আল্লাহ তাআলা তৌফিক দিক। তবলিগি যে দিন শিখবো, সারা দুনিয়া জুড়ে দিনের কাজ চলতেছে। স্যার বললেন আমেরিকায় আল্লাহর রহমতে তবলিগের মেহনতে প্রত্যেক দিন শত শত মানুষ, ইহুদি নাসারা খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে। দুঃখের বিষয় বাংলাদেশি মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। দিনাজপুর গেছি, একটানা 4টে গ্রাম মুসলমান সব খ্রিস্টান হয়ে গেছে। ফাঁকে ফাঁকে বহুত খ্রিস্টান হয়ে যাচ্ছে। উনরা নিজেদের পাশা হেফাজত না করে আমাকে পাশায় কাপড় ভরাতে হয়েছে। ওদের দিয়ে হুদ নাসারা মুসলমান হয়ে যাচ্ছে, সে খবর নাই। এই জায়গা বাংলাদেশে কটা গরিব মানুষকে মুসলমান বানাতে হয়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশে ওলামায়ে কেরাম জাদু বয়ান জানে। আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছে, জীবন ভরে খাওয়াইয়া খ্রিস্টান বানাবি, খালি মাঠে ফেলাইয়া 1 ঘন্টা ওয়াজ করতে পারলে সব কটার আবার কলেমা পড়াই দিতে পারবে ইনশাআল্লাহ। কথা কন না কেন? আমরা এই অভিযান চালাবো যে আমাদের দেশের কেউ যেন খ্রিস্টান হতে না পারে। আর সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় মাদ্রাসাগুলোর পাশে থাকবেন। আলেম তালবি আলিমের সাথে বিয়াদবি করবেন না। আলেম তালবি আলিমরা শেষরাত্রি উঠে যদি আল্লাহর কাছে মামলা দিয়ে দেয়, এই বিশ্ব রোড দিয়ে আটতে পারবেন না, ট্রাকের তলে ডলিয়ে সাফ হয়ে যাবেন একেবারে। কোন সময় কোন বিপদে পড়ে যাবেন তখন বলবেন যে নাসির হুজুর বদদোয়া করে থুয়ে গেছে। এ বদদোয়া স্থায়ী ভাবে করে থুয়ে গেলাম, সাথে সাথে দোয়াও করে থুয়ে গেলাম। যারা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তুমি তাদের সম্মান আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির ওই কর্মকারের মতো সম্মানই করে দিও।